রাস্তায় বের হতেই তাদের যত ভয়, ডাকাত বা অন্য কোনো আতঙ্ক নয়। বছরের পর বছর ধরে দক্ষিণখান ও উত্তরখান এলাকার বেশিরভাগ মানুষের চলাচলের রাস্তাই এই ভয়ের কারণ। এসব রাস্তায় প্রায় ঘটছে নানা দুর্ঘটনা। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। সামান্য বৃষ্টিতেই রাস্তায় ওঠে পানি, তৈরি হয় জলাবদ্ধতা। বছরের পর বছর ধরে এ ধরনের ভোগান্তির শিকার দক্ষিণখান ও উত্তরখানের কয়েক লাখ মানুষ। নাগরিক সেবা বাড়াতে 2016 সালের 28 জুন দক্ষিণখান ও উত্তরখান সহ কয়েকটি ইউনিয়ন পরিষদ ভেঙে সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসা হয়। কিন্তু এসব এলাকার নাগরিক সুবিধা এখনো বাড়েনি। স্থানীয় বাসিন্দারা জলাবদ্ধতা নিয়েই সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন। তবে এখন চলছে সড়ক মেরামতের কাজ। এই রাস্তায় সবসময় পানি জমাই দেখি, সেটা গ্রীষ্ম, বর্ষা, শীতকাল বলে কোনো কথা নেই, সবসময়। এবং সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আপনি দেখতে পাবেন রাস্তার মাঝখানে যে পাইপগুলো বসানো হয়েছে, এই পাইপগুলো নানান জায়গায় খোলা আছে। রিক্সা যখন চলে পানি হয়ে যায়, ওরা বুঝতে পারে না, রিক্সার একটা চাকা ওই খোলা জায়গায় পড়ে যায়, রিক্সা উল্টায় মানুষ পড়ে যায়। তো এটা আসলে খুব বড় ধরনের একটা সমস্যা। আমি জানি না এটা কেন সলভ হচ্ছে না। এই 6-7 বছর ধরে আমি যখন থেকে দেখছি তখন থেকে সেম সমস্যাই আছে। এবং এইটা প্রতিনিয়তই আমরা ইভেন কখনো কখনো দেখা যায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, একটা গাড়ি যাচ্ছে, একদম কাদা পুরো শরীরে ছিটাই দিল, আমাকে গিয়ে আবার চেঞ্জ করতে হচ্ছে, আদারওয়াইজ অন্য কোনো ব্যবস্থা নিতে হচ্ছে, যেটা আসলে খুবই পেইনফুল। একটা করে রাস্তা যদি করতো তাহলে কিন্তু মানুষের এত অসুবিধা হতো না, একটা হলে আরেকটা দিয়ে মানুষ যাতায়াত করতে পারতো। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, একটা মানুষ যদি অসুস্থ হয় যে তাকে নিয়ে আসবে সে ব্যবস্থাও রাখা হয় নাই, কারণ এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এবং তাদের এত পরিমাণ ভোগান্তি হচ্ছে যেটা যদি কেউ না আসে দেখে বুঝতে পারবে না। এয়ারপোর্ট সংলগ্ন কাওলা এলাকা, এখানকার শিয়ালডাঙ্গা রোড দিয়ে খিলক্ষেত, নামাপাড়া, আশকোনা হাজি ক্যাম্প, দক্ষিণখান, উত্তরখানের সদরবাড়ি এলাকা দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। কিন্তু কয়েক যুগ ধরেই এই ভাঙাচোরা রাস্তা আর খানাখন্দের কারণে দুঃসহ জীবনযাপন করছেন এখানকার বাসিন্দারা। যাত্রী লয়ে যাইতেছি, এক গত্রর ভিতরে জানি না তো যে গত্র পানি বাইজা রয়েছে, চাক্কা উল্টে পড়ে গেছি। রাস্তা আমরা দেখতেছি যে কাজ হচ্ছে, বাট কাজের অগ্রগতি খুবই কম। হ্যাঁ, আর আদেও কবে হবে আমরা এটা অনিশ্চয়তার মধ্যে আছি। তো খুবই কষ্ট হচ্ছে আমাদের চলাফেরা করতে। রাস্তা তো এখন একটাই, অন্যদিকে সব রাস্তা ব্লক হয়ে গেছে, ওই দিকে কাজ করতেছে। আর এটাও মনে হয় খুব শিগগিরই কাজ শুরু করবে। তো কাজ শুরু যদি করে এটা, তখন আমরা আসলে কোন দিক থেকে চলাফেরা করতে পারবো আমরা নিজেরাও বলতে পারছি না। আর বৃষ্টি হইলে ওই সাইডটাতে প্রচুর পানি উঠে যায়, তখন আসলে যাওয়াটা আরও বেশি কষ্ট হয়ে যায়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। বারবার এই রাস্তাগুলোর সরকার থেকে বরাদ্দ আসতো, কিন্তু এই বরাদ্দগুলো তারা অন্য খাতে তারা দাপিত করত। এখন তো একটু আপনার রাস্তার মধ্যে পানি কম, যখন আরও পানি হয় তখন মানে হাঁটু সমান পানি পর্যন্ত মানুষ মানে বেয়ে যাইতে হয়। আমাদের এই দুর্ভোগ আল্লাহ জানে কবে শেষ হবে। ভ্যান গাড়ি দিয়ে যাইতে হয়, পানি জমা যায়। তো এখন কোনো রকম রিস্কায় যাইতে পারতেছি আর কি, এটা হলো ভাগ্য। এই যে আজকে বৃষ্টি পড়তেছে, তো আজকের পরে আর যাওয়া যাবে না। এটা অনেক দিন পুরোনো, আজকে প্রায় 15-20 বছর যাবত একই অবস্থা। একাধিকবার রাস্তার কাজ শুরু হলেও তার আলোর মুখ দেখেনি, তাই ভোগান্তি যেন তাদের পিছু ছাড়ে না। প্রত্যেকটা রাস্তা পুরো এই উত্তরখান দক্ষিণখানে সবগুলো রাস্তার একই অবস্থা, যে কোনো মানুষ অফিস আদালতে যাওয়ার মতো অবস্থা নেই। আর একবার গেলে দ্বিতীয়বার আর যাইতে মনে চায় না। যাত্রী করো কষ্ট, আমগরও কষ্ট। 8 বছর যাব আমি আসার আগে থেকে রাস্তা নাকি এরকম। উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এই কর্মকর্তা বলছেন, এলাকাগুলো একেবারেই অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। 50 বছরের এই জঞ্জাল ঠিক করতে তাই কিছুটা সময় লাগছে। বিষয়গুলো প্রজেক্ট বাস্তবায়ন করতে গিয়ে যেহেতু রাস্তার আশেপাশে যে বাসস্থান বা অন্য বিল্ডিং ছিল, এগুলোকে কিছুটা অপসারণ, অনেকটা নেগোসিয়েশনের মাধ্যমে আমরা করে তারপরে প্রজেক্টটা বাস্তবায়ন করতে হচ্ছে। সে কারণে প্রজেক্টের যে স্বাভাবিক স্পিড বাস্তবায়নের, এই স্পিডটা অনেকবারই বাধাগ্রস্ত হয়েছে। এবং এইগুলোকে মিটিগেট করার জন্য স্থানীয় কাউন্সিলর, মাননীয় সংসদ সদস্য যারা ছিলেন, তাদের মাধ্যমে আমরা মিটিগেট করে করে আগাচ্ছিলাম। সেই জন্য কিছুটা স্লো ডাউন হয়েছে। একটা টাইম লাইন ছিল যে আমরা অক্টোবরের মধ্যে মোটামুটি একটা ভিজিবল রেজাল্ট দেব, বাট বাই দিস টাইম তো পরিবর্তন হয়েছে, পরিবর্তিত পরিস্থিতিতে কাজটি আগাচ্ছে, বাট ওই মোমেন্টামটা একটু, এই কারণে ঠিক টার্গেট আমরা চেষ্টা করব যে এই বছরের মধ্যেই একটা ভোগান্তিটা যাতে উইদিন দি ডিসেম্বর
আমাদের টার্গেট আছে যাতে জনভোগান্তিটা হ্রাস পায়, সেই পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব। পুরো কাজ শেষ হলে হয়তো চিরচেনা ভোগান্তি থেকে মুক্তি পাবে এসব এলাকার লাখ লাখ মানুষ। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।